وقبرت فجعلنا تعبد إلا إياه وبالوالدين إحسانا رسولكم الله أكبر ويا بنات বান্দারে আমি আমার ইবাদত করবা, আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করবা। কি করবা? মা বাবার খেদমত করবা। বাবারে শুধু তাই নয়, আমার আল্লাহ বলে দেয় মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে সৎ আচরণ করবা, এমন কোন আচরণ করবা না যে আচরণের কারণে বাবার মনের মধ্যে কষ্ট লাগে। মা বাবা খুব শব্দ ব্যবহার করে ধরে কোন সুবহানাল্লাহ। এখন মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, হুকুম কার? আমার আল্লাহ বলে আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে ভালো আচরণ করবা। কিন্তু দুঃখের বিষয় কখনো বড় খারাপ, আমাদের দেশের মানুষ মা বাবার সাথে ভালো ব্যবহার করে মা বাবার খেদমত দেশের মধ্যে নাই বললেই চলে। কথা বল বাবারে, মা এবং বাবা জনম দুঃখী, মা এবং বাবা নিজেরা খাওয়া সন্তানদের খাওয়াইছে, বিদেশিরা পোশাক পরছে, পুরাতন পোশাক পরে সন্তানকে ভালো পোশাক পরাইছে। ওই সন্তান লেখাপড়া করে জজ মিনিস্টার, বড় মিনিস্টার হয়েছে, অফিসার হয়েছে। ওই মানুষগুলা এখন মা বাবারে আর চেনে না, তাদেরকে আসছে বৃদ্ধাশ্রমে। কথা বল সন্তানরা বড় হওয়ার পরে সন্তানরা তাকে দান কোটা পাকা বাড়ির মধ্যে, মা বাবার রাখছে পাকা ঘরের মধ্যে। কথা কন আমার খালি এক জিয়ে করে অত লোক কামো না, কারণ কথা হলো ঘোড়ায় ব্যথা আছে। কেমন কত বলবেন দোয়া করেছিল ঘোড়ায় ব্যথা কেমন? একজনের তিনটা সন্তান, এখন 3 বাড়ি জায়গা আছে, বাবা। আমাদের দেশের মানুষ, অনেক মানুষ, অধিকাংশ মানুষ আছে যে 5 বছর 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে, মা বাবার নামে একটু দোয়া করবো, এই সুযোগটাও তার কপালে ধরে নাই। আছে 5 বছর 10 বছর হয়ে গেছে, মা বাবার বিষয়ে কোনো কাজ করবো না, একটু দোয়া করে না। কিন্তু তার আজকে আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে থাকে যে কে আমার জন্য দোয়া করে, আল্লাহ তাদেরকে সুযোগ দেয়, কিন্তু ভাই না। বাবা এখন আমি যদি আমার মা বাবার জন্য জীবনে ভরে 5 বছর 10 বছরে একবার তার কবরে আমার সন্তান জীবনে কোনোদিন যাবো না, এইটাই স্বাভাবিক। আমি আমার সন্তান ছোটবেলা থেকে আমার সন্তানের সাথে মা বাবার সাথে খারাপ আচরণ করি, আমার সন্তান বড় হইয়া ওদের বদমাশের হাড্ডি হবে, এই স্বাভাবিক। কথা বল না কেন? এজন্য ঘোড়ায় ব্যথা আমাদেরকেও ঠিক হতে হবে। আমরা ঠিক সব ঠিক, আমরা ঠিক হলে সন্তান এমনিতেই ঠিক হবে। আমরা যা শিখাবো, ছোটবেলায় মা বাবা শিখায়, বাবা এটা তোমার মা হয়, এটা তোমার বাবা হয়, এটা তোমার কাকা হয়, ঠিক না? ওই সন্তান আস্তে আস্তে কিন্তু শিখে, যদি না শিখায় ওইটা কিন্তু শিখে না। এই জন্য আমরা যেমন করি, আমরা যেমন শিখাই সন্তানরা তেমন করে। আর খালি হুজুরের পর হুজুর পারে আমার সন্তান আমার কথা মনে না করে পানি বলা দেন, এটা আমি দেন, এটা দোয়া করে ঘুরে করে খেয়াল করেন। দোয়া করলে কি করবো না? কথা বল না, আমি দোয়ায় ব্যবহার করি। বাবা মা এবং বাবা আবার এই দেশে কিছু কিছু মানুষ আছে যে মা বাবা সকল হক আদায় করছে, এরপরে মা বাবা দেখতে পারে না, এমন লোক আমাদের দেশে আসলে অভাব নাই। বাবা আসলে যার মা নাই বাবা নাই দুনিয়ার জগতে, ওই মানুষটা বুঝে মা এবং বাবা হারানো বুঝে না। যার নাই ওই মানুষটা কোনোদিন মা বাবা হারার অভাব কোনোদিন বুঝবে না। বাবা দেখবেন মুরব্বী মানুষজন বাড়িতে থাকে, মা বাবা বৃদ্ধ,
আপনি বাড়িতে নাই কোথাও গেছেন, কিন্তু ওই ঘরের মধ্যে যদি একাও শুয়ে থাকে, তার শক্তি নাই, কিছু করতে পারে না, তবুও ঘরের পাশে কেউ যদি হাইটা যায়, যে করে কেউ নিয়ে যাও, এর মানে কি? এর মানে হলো যে আপনার বাড়িতে পাহারা দিয়ে রাখতে হবে, আপনার বাড়িতে কেউ যাতে ক্ষতি না করবার হয়। একটা ছায়া, কিন্তু যার নাই ওই বুঝে, যার আছে ওই কোনদিন বুঝে না। বাবা, আমার একটা ঘটনা বলে বুঝতে বলবো। একজন স্যার ছিল, যে আপনার হযরতের বেলাল রাদিয়াল্লাহু তাআলা গুনাহ শুনছেন আপনারা? হযরতের বেলাল রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে নববীর মধ্যে বসে বসে কান্নাকাটি করে, আরে আমার আপনার নবী উম্মতের দরদি, সকল কিছু সহ্য করতে পারে, কিন্তু উম্মতের চোখের পানি, উম্মতের কান্না নবী আমার সহ্য করতে পারে না। হযরতে বেলাল মসজিদে নববীতে বসে বসে কাঁদে, নবী আমার তাকায়া দেখে আশিক রাসূল বেলাল দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আমার আপনার নবী প্রশ্ন করে, বেলাল তুমি কেন কান্নাকাটি করো? আমি নবী একটু জানতে চাই। সুবহানাল্লাহ। দরিয়ার গলসারে আমার আপনার আমি প্রশ্ন করে, কেমন তুমি কান্নাকাটি করো? আমি অভিষ্ট জানতে কেমন তোমার চোখ দিয়ে পানি পরে? আমি অভিষ্ট জানতে চাই। দরিয়ার মানুষ মা এবং বাবা কেমন যে চোখের পানি সেরিয়া চার্জার হয়ে কামলে মায়ের নবী, মায়ের নবী গো, আমি বেলাল এই জন্য কান্দি। জমিনে আমি বেলাল আজকে বলে দিব গেছে। ও মায়ের নবী, দুনিয়ার জমিনে আমি বেলালের মা নাই, আমি বেলালের বাবা দুনিয়ার জমিনে নাই। ও মায়ের নবী, এই জন্য আমি বেলাল কান্নাকাটি করি। আমার আপনার নবীর পরিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। আমার আপনার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, তোমার তো সৌভাগ্য হয়েছে গো, তোমার বাবার মুখটা তুমি দেখতে পারছো। তোমার বাবার মুখটা তুমি দেখতে পারছো, দেখার মতো সৌভাগ্য তোমার হয়েছে। কিন্তু আমি নবী জন্মের আগে আমার বাবারে হারাইলাম, জন্মের 6 বছর পরে আমি আমার বাবারে হারাইলাম। দুনিয়ার জমিনে আমি নবীর মতো বলে তিন বলে কামগার দুনিয়ার জমিনে আর কেউ হইতে পারে না। ছিলা করলাম হাওয়া আমি যাকে তা প্রমাণ করি। আমার আপনার নবী সামনে, আমার আপনার নবী পড়াশোনে মা বাবার কোনো বই বই গেছে। আমার আপনার ছবি চারোচার হয়ে কামছি। জন্মের আগে রে আমার বাবারে হারাইলাম, জন্মের 6 বছর পরে আমার আমারে হারাইলাম। দুনিয়ার জমিনে আমি বড় এতিম। এমন সময় আমার নবীও কান্দে, হযরতে বেলালও কান্দে। এই সময়টাকে, এই সময় আমার আপনার নবী হযরতে বেলালকে ডাক পায়, বেলাল আয় 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 আমার বুকের মধ্যে আয়, আমার বুকে আয়। এই সময়টাকে কবির কথায় ব্যক্ত করেছে, আয় রে বেলাল আয় রে বুকে আয় রে সোফে আমার করলে আইরে পাথারাকুট সোফে আমার করলে সোফে কন্যা হাওয়া দরিয়ার মানুষের আজকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কান্দে। আমার আপনার নবীও কান্দে।
প্রমাণ করে বাবারে আমার আপনার নবীর বছর যখন 6 বছর মদত করে 8 বছর আমার আপনার নবী তার বন্ধু বান্ধবের সাথে মাঠের মধ্যে খেলা করে আমাদের সন্তানরা খেলা করে না খেলা করে না কথা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিবার মানুষ আবার আপনার নবীর বয়স যখন 6 বছর মদন করে 8 বছর হাদিসের কিতাব সাক্ষ্য দেয় আবার আপনার নবী তার বন্ধুর সাথে মাঠের মধ্যে খেলা করে কি করে মাঠের মধ্যে খেলা করে খেলা করতে করতে দুর্বল হয়ে গেছে অস্থির হয়ে গেছে এমন সময় আমার আপনার নবীর বন্ধুর বাবা মাঠের মধ্যে উপস্থিত হয়ে গেছে মাঠের মধ্যে আসার পরে আবার নবীর বন্ধুরে ফুলের মধ্যে দিচ্ছে গানের মুখে ছোঁয়া লাগাইছে পকেট থেকে টেবিল বাইর করে সন্তানের হাতে দিচ্ছে আমার আপনার নবী দূর থেকে তাকাইয়া দেখে আমার আপনার নবীর পরিবার মধ্যে দাও দাও করে আগুন জ্বলে বাবারে আবার আপনার নবীর বন্ধুর বাবা তাই ফুলের মধ্যে নেয় গানের মুখে ছোঁয়া দেয় পকেট থেকে টেবিল বাইর করে দেয় আমার নবী দূর থেকে তাকায় দেখে আর দুই চোখের পানি ছেড়ে দিয়ে আমার আপনার নবী কান্দি আমার আপনার নবী আস্তে আস্তে তার বন্ধুর বাবার কাছে গেছে জিজ্ঞাসা করে বন্ধুরে দুই লোকটা পরে কোলের মুখে দিল তার মুখে ছোঁয়া দিল গো পকেট থেকে ভেতর বাইরে করে দিল বন্ধু রে ওই লোকটা তোমার কি হয় আমি রহমত আলামিন নবী থেকে পর্যন্ত থেকে চলা বন্যা মারা দরিয়ার মানুষ চিন্তাকে প্রমাণ করে জীবা করবে কয় বিরাট ঘটনা নবীর ভালোবাসায় নবীর প্রেমে পড়িয়া নবীর কথা শুনিয়া যদি পুরা চোখের পানি আসে আমি আপনার কোন আমল চোখে আমার করবার কবুল না হয় নবীর নজরে হয়ে গেছে ওতে পারে পুরা চোখের পানির বিনিময়ে কারণ কেমতের ময়দানে আমার আল্লাহ এই পুরা চোখের পানি দিয়ে জাহান্নামের আগুনকে নিভাইয়া দিবেন সিল্লাহ কোন সুবহানাল্লাহ আমার কারণে তিলকে প্রমাণ বুঝিবা বড় কয় জীবন ঘটনা বাগানে আমার আপনার নবী ধর্ম করে বন্ধুরে সেই লোকটা তোমার কোলের মধ্যে দিল তোমার দিল পকেট থেকে বহুকে বাইর করে দিল বন্ধুরে ওই লোকটা তোমার কি হয় আমি একটু জানতে চাই আমার নবীর বন্ধু রাজা কয় মুহাম্মদ আমার জানা রে মুহাম্মদ এই লোকটা গো আমার আত্মা হয় মুহাম্মদ রে তোমার কি দুনিয়ার জমিনে আব্বা নাই আমার আপনার শরীরটা হচ্ছে আগুন ধরে গেছে আমার আপনার রবি সরদার হয়ে কান্না শুরু করেছে এই সময়টাকে কবির ভাষায় ব্যবসা করেছে মাওলাই রে বাবাই রে জানো দুনিয়া
না মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আবার আপনার নবী দরজার হয়ে কান্দে, আবার আপনার নবীর কলিজার মুখে দাও দাও করে আগুন ধরে গেছে। আমার আপনার নবী বাবার জন্য দেওয়ানা হয়ে গেছে। আজকের কিতাবের মধ্যে লিখে আবার আপনার নবী চোখের বাড়ি ছেড়ে নেয়া কাঁদতে কাঁদতে বাড়ি দিয়ে রওনা হয়ে গেছে। বাড়ির মধ্যে মা আমেনা বসা, আবার আপনার নবী কাঁদতে কাঁদতে বাড়ির মধ্যে উপস্থিত হয়ে গেছে। আবার আপনার নবী মা আমেনা দেখা করে মাগো একটা প্রশ্ন করবো গো, আজকে উত্তর দিবারি। দুনিয়ার মানুষ আরে আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার কোন সন্তানের যদি মুখটা মলিন হয়, মুখটা নজর ঘটে, দুনিয়ার সকলে যার আগে আগে জানে কি, আগে জানে কি? দুনিয়ার মানুষ মা দুঃখিনী সন্তানের মুখটা দেখে বুঝতে পারে, কথা বলে ঠিক না বেটে? আরে কেমন করবি বলের মধ্যে আর কেউ হবে না। বাবারে দুনিয়ার মধ্যে আমি আপনাকে ভালোবাসি একটা স্বার্থের জন্য, বাবারে আপনি আমাকে ভালোবাসেন স্বার্থের জন্য, ভাই ভালোবাসে ভাইয়ের ভাইয়ের স্বার্থের জন্য, বোন ভালোবাসে ভাইকে স্বার্থের জন্য, কথা বলেন ঠিক না বেটে? দুনিয়ার মানুষ একমাত্র শুধুমাত্র জনম দুঃখী মা আর বাবা সন্তানদেরকে নিঃস্বার্থে পুরো স্বার্থ তারা ভালোবাসে, সেগুলো এখন ঠিক না বেটে? দুনিয়ার মানুষ আবার আপনার নবীর মুখটা মলিন হয়ে গেছে, আবার আপনার নবীর মুখটা বড় বেজার। মায়েরা বুঝতে পারছে, মায়েরা দেখে বাবা রে আমি তোমার প্রশ্নের জবাব দেব, বাবা মোহাম্মদ তোমার মুখটা কেন গো এত মলিন দেখা যায়? বাবা রে তোমারে কি কেউ মারছেনি, তোমারে কি কেউ গালি দিছেনি? আমার নবী তুই চোখের বাড়ি ছেড়ে দিয়া কান্দে আর বলে মাগো ও মা আমারে কেউ মারে নাই গো, আমারে কেউ গালি দেয় নাই। ও মা আমি মাঠের মধ্যে খেলা পাওয়ার আমি দেখলাম গো আমার বন্ধুর বাবা তার কোলের মধ্যে দিল, তার মুখে শোভা দিল, পকেট থেকে কিছু বাইরে করে দিল। মাগো আমি নবী দূর থেকে তাকায় তাকায় দেখলাম। ও মা জানতে চাই গো ও মা আমার বাবা কোন জায়গার মধ্যে আছে? আজকে আমার বললাম আমার বাবা কোন জায়গার মধ্যে আছে? মায়ের নাম এইবার তুই চোখের পানি ছেড়ে দিয়া কয়, তুই চোখের পানি ছেড়ে দিয়া চিৎকার কয় তো দিলে মনে রাখুন আমার জ্বালাইলি তুমি করবে দরবারে হারাইছে আমি অল্প বসে দরবারে হারাইছি জোর কোন মারহাবা। আমি ছেড়ে দিলাম প্রমাণ করে বাবারে আবার আপনার নবী বাবার জন্য পাগল হয়ে গেছে, বাবার জন্য দিওয়ানা হয়ে গেছে। মায়াবানা ডেকে ডেকে বলে মায়াবানা রে আমার নবী রাখতে এক পায় মাগো বলে দাও আমার বাবা কোন জায়গার মধ্যে আছে? মায়াবানা সেই সময় মধ্যে বুকের মধ্যে জড়াইয়া আমার আপনার নবী ও কান্দে, মায়াবানা দুই চোখের পানি ছেড়ে দেয়া কান্দে। হাদিসের কিতাব প্রমাণ করে এমন সময় আমার আপনার নবী বাবার জন্য পাগল হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে। এমন সময় আমার আপনার নবীর মা আমেনা আমার নবীর দাদার কাছ থেকে অনুমতি নিয়া তাকে হুকমে আয়মানকে নিয়া কিছু মোহাম্মদকে লইয়া রওনা হয়ে গেছে খাজা আব্দুল্লাহর কবরের দিকে। সিল্লা করলাম মারহাবা। দুনিয়ার মানুষ হাদিসের কিতাবের মধ্যে প্রমাণ করে আমার আপনার নবীকে নিয়ে রওনা হয়ে গেছে। বাবারে কবরের কাছাকাছি যাওয়ার পরে আরেকটু আগে কবরের পাশে চলে যাবে, এমন সময় বাবা মোহাম্মদ আমার কেমন
আমার কেমন যেন খবর লাগে, অস্থির লাগে। মোহাম্মদ রে, ওই তো দেখা যায় একটা কবর, মোহাম্মদ ওইটা বলল তোমার বাবা আব্দুল্লাহর কবর। আমার আপনার নবী এমন সময় দৌড়ে আমার কবরের পাশে চলে গেছে। আমার আপনার নবী বাবা আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়াইয়া কবরের মাটি পুরো হাতায়, কবরের মাটি পুরো হাতের মধ্যে নিয়া তার বাবার জন্ম পাগল করা হইয়া তার বাবা রে বাবা 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 বলে ডাকে আর বলে ওঠো বাবা, দেখো একবার তুমি চাহিয়া দেখো বাবা, তুমি দেখো চাহিয়া তোমার ছেলে বলিয়া তোমার ছেলেটাকে বলিয়া দুনিয়ার মানুষেরা রে আমার নবী বাবার জন্য পাগল হয়ে গেছে। কবরের পাশে দাঁড়িয়া কবরের বাকি পুরো হাতের মধ্যে তার বাবা রে বাবা বাবা বলে ডাকি। আব্দুল্লাহ ভিতর থেকে কথা বলে না, বাজার ধরে দুনিয়ার কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে ইন্তেকাল করে ওই মানুষ পুরা কোনোদিন আর কথা বলে না, কথা বলে ঠিক না বেঠে। বাবা রে আমার আপনার নবী বাবার জন্য পাগল হয়ে গেছে। এমন সময় রাজা আব্দুল্লাহ ভিতর থেকে কোনো কথা বলে না, আমার আপনার নবী বাবার জন্য কান্দে। এমন সময় দুনিয়ার মানুষ বর্ণিত হিন্দু ঘটনা চিন্তাকে একটু নরম করে দিবা। আমার আপনার নবী বলে আর নবী বাবার জন্য পাগল হয়ে গেছে। এদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে কয় আজরাইল রে যাও রে যাও 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 দৌড়ে যাও, দেরি করবা না, যাও রে আমার বন্ধুর মায় আমার জানটা কবজ করে নিয়ে আসো। ছেলে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই পাগল হয়ে চলবি ওই মানুষটার মা যদি ওই সময়ের মধ্যে মারা যায় ওই মানুষের মতো কপাল পুরা দুনিয়ার জমি আর কেউ হইতে পারে না। বাবারে হাদিসের কিতাব প্রমাণ করি আরে আমার আপনার নবী বাবার জন্ম কান্দে। এইদিকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে আজরাইল যাও রে যাও 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 চলে যাওয়ার দেরি করবা না, তাড়াতাড়ি যাও আমার বন্ধুর মায় আমার জানটা কবজ করে নিয়ে আসো। অবাক হয়ে গেছে। আল্লাহ গো তোমার বন্ধু তার বাবার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ তোমার বন্ধু গো তার বাবার জন্য কান্দে। রব্বুল আলামিন এমন সময় কেমনে করে গো আমি আজরাইল তার মায়ের জানটা কবজ করে নিয়ে আসি। আজরাইলের মায়া লাগি আমার আল্লাহ ডাকতে কয় আজরাইল আমি জানি রে তুমি আমার কোনো মানুষ তুমি দিবে তুমি আজরাইল তা জানো না। আমি আল্লাহ যা বুঝি তুমি আজরাইল তা বুঝো না। আমার বন্ধু যদি মা এবং বাবার জন্য এমন পাগল করা হয়ে থাকে আজরাইল আমার বন্ধুর জন্য ইসলাম প্রচার করা কষ্ট হয়ে যাবে। বাবারে এমন সবাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দেয় আজরাইল যাও রে যাও যাও আর দেরি করবা না, মায়া মেরার জানটা কবজ করে নিয়ে আসো। মহান রব্বুল আলামিনের হুকুমে হযরতে আজরাইল আলাইহিস সালাম জানটা যখন কবজ করবে তার এক মুহূর্তে জনমকে মায়া আমার নবীরে সুন্দর সুন্দর করে ডাকি, আমার নবীরে ডাকি। এইটা কোরআনে তোরে বাধায় ব্যক্ত করেছে আসো বাবা সন্ধ্যার মতো দেখো বাবা তোমার মায়ের মুখ ও জলমের মতো দেখো বাবা তোমার মায়ের
ডাকে দুই চোখের পানি ছেড়ে দেয়া কান্দে ডাকে বাবা মোহাম্মদ আসলে আমি কেমন লাগে বাবা মোহাম্মদ আমি মনে হয় আর বাঁচবো না আসলে জন্মের মতো তোমার মায়ের মুখটা দিয়ে দাও আমার আপনার নবী এই দিকে বাবার জন্ম দেওয়া না হয়ে গেছে এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হযরত ইসরাঈল আলাইহিস সালাম মায়ের জানটা কবজ করে নিয়ে যায় এমন সময় আবার আপনার নবী মায়ের কাছে যাইয়া দরবারে বাবা বাবা বলে ডাকে দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে যার মানাই রে যার বাবা নাই ওই মানুষটা জানে মা বাবা কেমন জিনিস মা হারানো কেমন দাদা বাবারে হারানো কেমন দাদা বাবারে এমন সবাই আমার আপনার নবী মায়ের কাছে যাইয়া মায়া জানে মা 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 বলে ডাকি মায়া মানে কথা বলে না এমন সময় আবার আপনার নবী দুই চোখের পানি ছেড়ে দেয়া কান্দে এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন গাড়ি আওয়াজ দিয়ে আমার আল্লাহ জানায়া দেয় বন্ধু গো আমি আপনি চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নাই বন্ধু গো আপনার মায়ের কোনোদিন কোনো কথা বলবে না বন্ধু গো আপনার মায়ের দুনিয়ার মধ্যে জীবিত নাই আমার নবী দুই চোখের পানি ছেড়ে দেয়া কান্দে আরে গাবি কবির মতো মোবাইলে দিমার কেউ হইতে পারে না জন্মের আগে বাবারে হারাইলাম জন্মগ্রহণ করিয়াই আমার বাবার মুখটা দেখলাম না বাবারে বাবা করে রাখতে পারলাম না বাবার তো কেমন জিনিস বললাম না 6 বছর বয়সে আমি আমার মারে হারাইলাম আমার আপনার যন্ত্রণা করে দুনিয়ার কোন উম্মত যদি আমি নবী আমার মা এবং বাবার খেদমত করার সুযোগ পাই নাই দুনিয়ার কোন উম্মতানি যদি রে আমার কোন উম্মতানি যদি তার মা বাবার সাথে ভালো আচরণ করে মা বাবার খেদমত করে আমি নবীর উপরে ওই নবীর করে জান্নাতে পৌঁছায়া দেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায় সেগুলা করলাম মারহাবা বাবারে জানতে চাই ওই মার বাবার খেদমত করার দরকার আছে না নাই বাবারে যাদের মা বাবা জীবিত আছে সম্ভব খেদমত করাবেন বাবারে মা বাবা এমন জিনিস দুনিয়ার কোন সন্তানের উপরে যদি মা এবং বাবা সন্তুষ্ট থাকে মায়ের দোয়া আবার আপনার নবী জানাইয়া দেয় দুনিয়ার মধ্যে মা যদি কোনো দোয়া করে ওই দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না দোয়া করতে দেরি হয় দোয়া করার সাথে সাথে 70,000 পর্দা দুনিয়া আমার আল্লাহর মহান দরবারে কবুল হয়ে যায় সেগুলা করলাম মারহাবা